বাম আমলে সংস্কৃতি একে রয়ে গেল রাম আমলেও। তেলিয়ামুড়া তথ্য সংস্কৃতি দপ্তরে মহিলা কর্মীকে মানসিক হেনস্থার বিস্ফোরক অভিযোগ। স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বারবার বলা হলেও তেলিয়ামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে ঘিরে এবার উঠল গুরুতর অভিযোগ। দপ্তরে দায়িত্বপ্রাপ্ত বরিষ্ঠ তথ্য ও সংস্কৃতি আধিকারিক দুলাল দেববর্মার বিরুদ্ধে এক মহিলা কর্মচারীকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে হেনস্থা অপমান করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মহিলা কর্মচারী হলেন দপ্তরের কালচারাল অ্যাসিস্ট্যান্ট ভজনা বিশ্বাস। অভিযোগ অনুযায়ী তেলিয়ামুড়া তথ্য সংস্কৃতি দপ্তর কার্যালয়ে বরিষ্ঠ তথ্য সংস্কৃতি আধিকারিক হিসেবে দুলাল দেববর্মার দায়িত্ব নেওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে কর্মস্থলে নানা ধরনের মানসিক চাপ ও হেনস্থার শিকার হতে হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তর কার্যালয়ের কালচারাল অ্যাসিস্ট্যান্ট ভজনা বিশ্বাসকে। সেই কারণে বাধ্য হয়ে ছুটি নিতে হয় ভজনা বিশ্বাসকে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে যোগদান করতে গেলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ। তার দাবি, দুলাল দেববর্মার নির্দেশে অফিসের অন্যান্য কর্মচারীরা তার জয়েনিং লেটার গ্রহণ করতে অস্বীকার করেন। পরবর্তীতে তিনি আগরতলায় দপ্তরে অধিকর্তার কার্যালয়ে জয়েনিং লেটার জমা দিয়ে পুনরায় কাজে যোগদান করেন বলে জানা গেছে। কিন্তু অভিযোগকারীর দাবি, এরপরও থামেনি হয়রানি। মঙ্গলবার কর্মস্থলে গিয়ে ভজনা বিশ্বাস নাকি দেখেন তার ব্যবহারের জন্য থাকা টেবিল চেয়ারও অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, দুলাল দেববর্মার নির্দেশে অফিসের গ্রুপ ডি কর্মচারীরা তার টেবিল চেয়ার সরিয়ে দেন। ফলে কর্মস্থলে নিজের নির্ধারিত দায়িত্ব পালন করতে গিয়ে কার্যত মাটিতে বসেই কাজ করতে বাধ্য হন একজন মহিলা সরকারি কর্মচারী। এই ঘটনাকে ঘিরেই এখন প্রশ্ন উঠছে, একজন সরকারি কর্মচারীকে তার কর্মস্থলে বসার ন্যূনতম সুযোগটুকু কেন থাকবে না? কোনো প্রশাসনিক নির্দেশ থাকলে তার লিখিত ভিত্তি কোথায়? আর যদি অভিযোগটি সত্যি হয়, তাহলে একজন মহিলা কর্মচারীকে এভাবে অপমানিত করার অধিকারী বা কে দিল? এই বছরের তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস 2026 উদযাপন অনুষ্ঠান নিয়েও বিস্ফোরক অভিযোগ দুলাল দেববর্মার বিরুদ্ধে। অভিযোগকারিণী ভজনা বিশ্বাসের দাবি, 2026 সালের মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে তিনি বহাল থাকা সত্ত্বেও সেই দায়িত্ব অন্য একজনকে দেওয়া হয়। ভজনা বিশ্বাসের অভিযোগ, খোয়াইয়ের তথ্য সংস্কৃতি দপ্তরে ফোক আর্টিস্ট পদে কর্মরত টিনা দেবনাথ নামের এক ব্যক্তিকে দিয়ে তেলিয়ামুড়ার ওই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব পালন করানো হয়। তার প্রশ্ন, তেলিয়ামুড়া তথ্য সংস্কৃতি দপ্তরের কালচারাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি যদি ওই দায়িত্ব পালনের জন্য বহাল থাকেন, তাহলে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে অন্য মহকুমা থেকে একজন ফোক আর্টিস্টকে এনে সেই দায়িত্ব দেওয়া হলো। আর এখানে উঠছে আরও বড় প্রশ্ন, টিনা দেবনাথকে তেলিয়ামুড়া এনে অনুষ্ঠানের দায়িত্ব দেওয়ার লিখিত অনুমোদন বা নির্দেশ কোথায়? কার সিদ্ধান্তে দায়িত্ব পরিবর্তন করা হয়েছিল? বাম আমলের কালচারাল ফিরছে কি? একদিকে রাজ্যে স্বচ্ছ প্রশাসন ও স্বচ্ছতার কথা বলা হচ্ছে, অন্যদিকে সরকারি দপ্তরের এক মহিলা কর্মচারীর এমন অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই তেলিয়ামুড়ায় সচেতন মহলে প্রশ্ন, ক্ষোভ তৈরি হয়েছে। আসলে দুলাল দেববর্মা এমনি ট্রেনিং করার পরে তাইলে আমার কোনো কাজ দেয় না, ঠিক আছে। আমি তো প্রোগ্রামের পরিচালক, কালচারাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমার কোনো কাজ দেয়। আপনার ডেজিগনেশন কি? কালচারাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আর দুলাল দেববর্মা যিনি, ওনার ডেজিগনেশন কি? এসআই। আচ্ছা, তাই না, আমার কোনো কাজ দেয় না। আমার কাজগুলি নিচের যারা আছে, নাইট গার্ড, গ্রুপ ডি, গ্রুপ সি যারা আছে, এলডি তো অরিজিনালি কোনো ফিল্ডে যাইতে না, কিন্তু এলডির কাজটি আছে না, এই সব ফিল্ডে এলডিরও পাঠাই দেয়। মিটিংয়ে পদাধিকারীর মিটিংয়ের মধ্যে তারারও পাঠাই দেয়। তো এখানে আমার কোনো কাজ দেয় না, যার ফলে তাই নিয়ে প্রত্যেক দিন আমার এত মেন্টাল হ্যারাস করতেছে যে আমি নিজেই গেছি গা, পাজল দিয়েছে, তো ওনার বাধ্য হইয়া তিনি ছুটিতে যাই গা। কালকে প্রোগ্রাম, আজকে আমি কী করবো, আমার দেয় না কিছু, নিজের আত্মসম্মান লাগে, তোরা আমি ছুটিতে যাই গা। তো এমন করে আমি 15 আগস্টের দিন আমার এসডিএম স্যারের ডাকে এনেছি, আপনারা ইয়া করেন, প্রোগ্রামে কাজ করেন। তো আমি আইসি, প্রোগ্রামের কাজ করছি। তো 17 তারিখে এসে জয়েনিং করতাম, আমার জয়েনিং রিপোর্ট রাখে না না, তো সে জয়েনিং রাখতো না, কারণ আমরা এনে স্টাফ না, এমন তারা কাছে পেয়েছি। তো এরপরে আমি কী করব, আমি গেছি আগরতলায় গিয়ে ডাইরেক্টরিতে গিয়ে আমি একটা লেটার দিয়ে জমা দিচ্ছি, জয়েনিংয়ের ইয়ে দিয়েছি, দিয়ে পরে অফিসে আইসি গতকালকে আইসি পরে আমার তারা বলতেছে তাই নিয়ে, তো এখানে কোনো কাগজ দিলে রাখেন না, রাখান দিতে। আজকে জন অফিসে আইসি, আইডি আমার টেবিল সরাই লেগে গেছিলাম, চেয়ার টেবিল আপনার সরানো। আচ্ছা, কে করছে এরকম? দুলাল দেববর্মা। তারা জিজ্ঞেস করছে কে করছে, কিন্তু দুলাল দেববর্মা সাড়ে
দেয়নি। আচ্ছা একটা জিনিস বিষয়ে বদলির অর্ডারটা আমি জানতাম না, কারণ প্রত্যেক প্রোগ্রাম তো আমি হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করি, প্রোগ্রামগুলি করি। কিন্তু প্রোগ্রাম করতে গিয়ে দিয়েছি দামাইল উৎসবে যে টাকার বাজেট ছিল এর থেকেও কয়েক গুণ বেশি খরচা করাইছি, কারণ আমার তো প্রোগ্রাম পরিচালনা করা আছে, তাই না কিছু সব বিল পাই। এর পরবর্তী সময় দেখছি বিলের ম্যাক্সিমাম টাকা ওই তাই মিসেসের নামে ঢুকে গেছে। কে? মিঠুন দত্ত। মিঠুন দত্ত মানে SIO আছে। আগের যিনি হ্যাঁ। এসআইও আছে। তো তাদের মিসেসের নামে ঢুকাই লাইছে। তো ঢুকাইয়া তাই চাইছিল আমারও প্রেশার কেট করতো, আমার ফাঁসাই দেওয়ার লাগে। তো এরা যারা আছে অফিসার বা উপরের লেভেলে সবাই ভুল বুঝাইছে আমার বিরুদ্ধে, যার ফলে আমার একটা ট্রান্সফার অর্ডার বের করে দিয়েছে। করছে বলে আমি চ্যালেঞ্জ করছি এবং কোর্টের থেকে এটা আমার রায় দিয়েছে। আমার ইনভেস্টিগেশন করে দেখছে যে আমি এটার দোষী সাব্যস্ত না, তখন আমার আবার এই জায়গা থেকে পোস্টিং দিয়েছে। ও ডেপুটেশনে ছিল কুয়েতে, যার ফলে আর আমি তো SIO না থাকলে আমি প্রোগ্রাম পরিচালনা করি, কিন্তু তাইরা তো আমার দীর্ঘদিন থেকে আমার কাজ হইতে না, টিনা দেবনাথ তারা দিয়েই কাজ করে। এবার টিনা দেবনাথ যখন কুয়েতে গেছে তাইরা আবার এখান থেকে আবার এখানে তাইনার পাঠাইছে, কিন্তু এখানে টিনা দেবনাথের দরকার নেই, উনি কি এখানে পোস্টিং নাকি খোয়াইতে পোস্টিং? কুয়েতে পোস্টিং। আচ্ছা, তো খোয়াইতে পোস্টিং হয়ে আসলে এখানে দায়িত্ব পালন করতেছে। দায়িত্ব করে তাইনা দিয়ে সব কিছু করে। এটা কি দুলাল বাবুর মানে ইয়েতে? দুলাভাও করাইতেছে। দুলাল বাবুই খোয়াইতেছে সব কিছু।